আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো চলুন শুরু করা যাক। তো আমরা টাইপ টুলের উপরে রাইট বাটন ক্লিক দিলেই আমরা এই নিচে দেখব হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এটা কিভাবে কাজ করে, এরিয়া যে কারণে বলছে সেক্ষেত্রে এটা আমরা একটা এরিয়ার ভিতরে নিতে হবে। আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নেই বা হচ্ছে যেটা ইচ্ছা পলিগন নিলাম। তো ক্লিক দেওয়ার পরে আমরা একটা পলিগন নিলাম। এখান থেকে এটার একটু আমরা স্ট্রোকটা কালো করে দিই যেন বুঝতে সুবিধা হয়। তোমাদের এরিয়ার ভিতরে যেন আসে বা এরকম কালোই থাক, সমস্যা নেই। তো আমরা রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই। তো আমরা রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে দেখবো হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এটা হচ্ছে ভার্টিক্যাল লেখা হবে এবং এরিয়ার ভিতরে হবে। জাস্ট আমরা যদি উপরে এই যে পাতের উপরে ধরি একটা ক্লিক দেই তাহলে দেখবো যে এই এর ভিতরে শেপের ভিতরে আমাদের লেখাগুলো চলে আসছে। জাস্ট আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে সবগুলা সিলেক্ট করার পরে লেখাগুলা সাইজ আপনি একটু কমাই দিই। এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 12, এরকম করে দিলাম 12 থেকে 15 বা 14-15 এরকম করে দিলাম। এটা আমরা আবার তো ডিলিট করে দিই, ছোট করলাম আবার। তো এখান থেকে আবার আমরা যাই হচ্ছে ক্লিক টুলে গেলাম, একটা গোল নেই। নেওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা এরিয়ার ভিতরে আসবো। এটা কালারটা চেঞ্জ করি নাহলে বুঝতে অসুবিধা হয়। এরকম নিলাম। তো এর এরিয়ার ভিতরে আসার পরে আমরা জাস্ট যদি একটা ক্লিক দিই এখানে, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা লেখাই এই আমাদের যে শেপটা আছে শেপের ভিতরে হচ্ছে এবং কি হচ্ছে লম্বালম্বি আকারে আসছে। আমরা এই লেখাগুলোকে আর একটু বড় করতে পারি। কন্ট্রোল এ দিলেও অল সিলেক্ট হয়ে যাবে সবগুলা। তো এখান থেকে হচ্ছে আমরা যদি বড় করি তাহলে কি হবে, লেখাগুলো কমতে থাকবে। বড় করলে লেখাগুলো কমতে থাকবে কারণ জায়গা বেশি লাগে। তো সেক্ষেত্রে বুঝতে পারছি যে কোনো একটা এরিয়া শেপের আমরা যদি শেপের ভিতর মানে শেপ আকৃতিতে কোনো লেখা লিখতে চাই, যদি চাই ভার্টিক্যাল আকারে, তাহলে আমরা শেপের ভিতরে এরিয়া ভার্টিক্যাল টুলটা ব্যবহার করবো। ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা ব্যবহার করব। তো এটা আমরা ডিলিট করে দিই। আমরা যদি চাই যে হচ্ছে এখান থেকে আমরা স্টারের ভিতরে নিব, জাস্ট একটা স্টার নিলাম এখান থেকে। তো লেখাগুলো কিন্তু ছোট নিতে হবে, যদি কোনো শেপের ভিতরে নিই সেক্ষেত্রে ভালো হবে। বড় নিলে কিন্তু লেখাগুলো কম হবে। তো আমরা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা নিলাম, এটার কালার চেঞ্জ করি তাহলে দূর থেকে দেখা যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক দিই। এই যে আমাদের পাতের উপর আসতে হবে সবসময়, কিন্তু মনে রাখবো আমরা পাতের উপর আসবো, জাস্ট একটা ক্লিক দিব। তো এই যে স্টারের ভিতরে আমাদের লেখাগুলো চলে আসছে। তো এইভাবেও করা যায়, অনেকে এইভাবে করে। আবার আমরা স্টার নেই কারণ হচ্ছে আমাদের লেখাগুলো অনেক বড় বড় ছিল। এখান থেকে আমরা এটা কালারটাও চেঞ্জ করে দিই, এরকম থাকুক। তো আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে আসি। এখান থেকে হচ্ছে আমাদের লেখাগুলোর যে সাইজ আছে এখান থেকে আমরা করে দিব হচ্ছে 14 করে দিলাম, এনাফ। এখানে আসার পর জাস্ট ক্লিক দিব, দেখি আমাদের স্টার আকৃতিতে কিন্তু লেখাগুলো হয়ে গেছে। তো আমরা অনেক সময় চিন্তা করি যে এইভাবে লেখাগুলো কিভাবে হয়। তো আমরা সবাই বুঝতে পারছি যে এই ভার্টিক্যাল এরিয়া টাইপগুলোর সাহায্যে লম্বালম্বিভাবে এটা লেখা যায়। আবার যদি ভার্টিক্যাল না হয়, আমার যদি হচ্ছে এরিয়া টাইপগুলো হতো তাহলে তো স্বাভাবিক লেখার মতো হইতো, কিন্তু এরিয়ার ভিতরে এরকমই হইতো। জাস্ট এটার ভার্টিক্যাল এরিয়ার কাজটা হচ্ছে লম্বালম্বি আসবে এবং এরিয়ার ভিতরে আসবে। আর আমাদের শুধু এরিয়া টাইপ টুলটা হচ্ছে একটা যে কোনো একটা শেপের ভিতরে হবে, কিন্তু স্বাভাবিক লেখার মতো পাশাপাশি হবে। তো সবাই আশা করি বুঝতে পারছেন যে এরিয়া ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজটা কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।